করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে ধ্বংসকাল কিয়ামতের ময়দানে ধ্বংস চিরকাল চিরকাল নাউযুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ নবী আমিন বললেন, কবুল করে দিতেন। হে মুসলমান ইমানদার বাজার, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন। আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূলের দরুদ পাঠ করার দরকার আছে না নাই? রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করতে হবে। রসুলের সামনে দরুদ যদি আমরা না পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে লানত বর্ষিত করবে। এ মুসলমান বন্ধু, আল্লাহর গোলাম যদি মহব্বত নিয়ে একটা বার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র 10টা রহমত বর্ষিত করে ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাইনাস করে দিই। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করব, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা রহমত বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা নেকি আল্লাহ দান করবেন। চিৎকার করুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেই নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকার দরকার আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, আসল সামনে দিকে আগায় যায়। রসুলের মহব্বত অন্তরের মধ্যে কেমন থাকা দরকার? আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন কিতাবের মধ্যে বর্ণনা করেন, একবার হজ করার জন্য যখন আল্লামা শিবলি হজ করার জন্য যখন মক্কা নগরীতে যখন গেলেন, হজ করার জন্য যখন তোয়াফ করতেছিলেন, তোয়াফ করার সময় মনে দিকে নজর দিবেন না রে বাবা। এখন সামনের দিকে কিছুক্ষণ আলোচনা করবো, আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। আল্লামা শিবলি বলেন, আমি যখন তোয়াফ করতেছিলাম, কাবা যখন তোয়াফ করতেছিলাম, আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার সামনে একটা যুবককে দেখতে পাই। এই যুবক তোয়াফ করতেছে, আমিও তোয়াফ করতেছিলাম, কিন্তু যুবক শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দরুদ শরীফ পাঠ করতেছিল। আমি চিন্তা করলাম, যুবক কি এই দোয়াটাও জানে না? আল্লাহুম্মা লাব্বাইক, কথা বল ঠিক কিনা? লা শারীকা লাকা লাব্বাইক, এই দোয়াটাও কি জানে না? এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম, এই যুবক কি এই দোয়াটাও মুখস্থ করে নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার বন্ধুগণ, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে বর্ণনা করেন, আমি যুবককে যখন আমি ধরতে পারবো, আমি যুবককে প্রশ্ন করবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লামা শিবলি যখন তোয়াফ করার শেষে হঠাৎ করে ওই যুবকের সঙ্গে যখন দেখা হয়, ওই যুবকের হাত ধরে রাখতে বলে, ও যুবক রে, আমি তোমার সঙ্গে দুইটা কথা বলতে চাই। যুবক ডাকতে বলে, হুজুর গো, আপনি কি প্রশ্ন করবেন জলদি করে বলুন। যুবক ডাকতে বলে, যুবক রে, তুমি যখন তো কাবা তোয়াফ করতেছিলা, শুধু বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতেছিলাম, তুমি কি আজ আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই দোয়াটা তুমি কি জানো না? একদল যুবক তখন ডাকতে বলে, হুজুর গো, আমি দোয়া জানি না, আপনি দোয়া বেশি জানেন, আসল সামনের দিকে বসেন, আমি তোমার সঙ্গে বহস করবো। চিৎকার বেকর না আমার হাওয়া। আল্লাহ শিবলি যখন চিন্তা করে, সর্বনাশ, আমি দোয়া বেশি না, ও দোয়া বেশি জানে, বহস করবো মানে তর্ক হবে। এখন আল্লাহ শিবলি যখন শুনতে গেলেন, সর্বনাশ কি ব্যাপার, তার তোমার কারণ কি? আজ দরুদ করে বারবার তুমি কেন করতেছিলাম? তারা বারবার দরুদ শরীফ তুমি কেন বাদ করতেছিলা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তখন ওই যুবক ডাক দেওয়া আল্লাহ শিবলি, আমি বারবার কেন দরুদ শরীফ পাঠ করি, তুমি আগে প্রশ্ন করার আগে আমার কাছে জানার দরকার ছিল। কতক্ষণ ঠিক ছিল? যুবক তখন ডাকতে পারে, শিবলি, আমি কেন দরুদ শরীফ বারবার পাঠ করতেছি, শুনবার প্রতিদান আমার সামনে বসে যাবে। আমি কেন দরুদ শরীফ পাঠ করতেছি, শুনবার যদি আমার সামনে বসে যান। আল্লাহ শিবলিকে ডাকতে পারে, শিবলিরা, আমার জীবনের উপর যে একটা করুণ অবস্থা অতিবাহিত হয়ে গেছে, আমার জীবনের উপর আমার বিরাট বড় একটা কষ্ট অতিবাহিত হয়ে গেছে, যার কারণে আমি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ সর্বক্ষণে পাঠ করি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দরুদ শরীফের মর্যাদা কেমন বেশি, আসল সামনে দিকে আগায় যায়। যুবক তখন ডাকতে পারে, শিবলিরা, বসে যান, আমি বলতেছি আমি কেন বারবার দরুদ শরীফ পাঠ করতেছি। আল্লাহ শিবলি ডাকতে পারে, শিবলি, আমি আর আমার বাবাকে সাথে করে নিয়ে আমি হজ করার জন্য যখন বাড়ি থেকে ঘর থেকে যখন রওনা করলাম, ঘর থেকে রওনা যখন করি,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা করলাম, সন্ধ্যা যখন ভাব, সূর্য যখন অস্ত যখন যায়, সূর্য যখন ডুবে ভাব, এমন তো অবস্থায় আমার বাবা আমাকে ডাকবে বলে, সন্তান দিই আর আমরা সামনে অগ্রসর হবো না, আজকে রাত্রে আমরা এখানে তাবু করে আজকে আমরা এখানে কাটাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা আবার রওনা করবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, ডাকবে বলে ও যুবক, এরপরে কি হলো? যুবক তখন বলবো, আল্লাহ রাসূল আমার বাবা আমাকে যখন বললো আজকে রাত এখানে আমরা থাকবো, আগামীকাল আবার রওনা করবো, আমি যখন এখানে তাবু গাড়লাম, তাবু গাড়ার পরে আমি আর বাবা আমরা দুইজন যখন তাবুর মধ্যে যখন প্রবেশ করলেন, আমার বাবা আমাকে ডাকতে বলে, বেচারি সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জার্নি করলাম, অনেক পেটের মধ্যে ক্ষুধা, আমাদের খাবারে কিছু ব্যবস্থা করতে হবে, কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করো। সন্তান আর বাবা মিলিয়া দুইজন কিছু শুকনো খাবার খাইয়া যখন তারা ঘুমের ঘরে যায়, ঘুমের ঘরে যখন চলে গেল, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। হঠাৎ করে যুবক কেমন যেন তার কানের মধ্যে একটা গঙ্গানো আওয়াজ যখন বসে আসে, আমি তখন ডাকতে বল, আল্লামা শিবলি রে, আমার কানের মধ্যে কেমন যেন একটা গঙ্গানো আওয়াজ বসে আসতেছিল, আমার একটা ভয় হয়ে গেল। আল্লামা শিবলি রে, আমি যখন ঘুম থেকে যখন জেগে উঠলাম, আমি লক্ষ্য করে দেখি এই আওয়াজটা অন্য কোন জায়গা থেকে আসে না, এই আওয়াজটা আমার বাবার মুখ, আমার বাবার জবান থেকে গঙ্গার আওয়াজ ভেসে আসতেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ শিবলি ডাকতে বলে, যুবক রে বলে, বলো তারপরে কি হইল? যুবক তখন ডাকতে বলে, আল্লাহ শিবলি রে, আমি তখন লক্ষ্য করে দেখি আমার বাবা কেমন যেন গঙ্গাইতে থাকি। এরপরে হঠাৎ করে আমি কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার বাবা আর কেমন যেন গঙ্গানা আওয়াজ আর দেওয়া হয় না। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি আমার বাবা নাকের মধ্যে হাত দিয়ে দেখি আমার বাবা আর দুনিয়ার মধ্যে বেছে নাই। আমার বাবা এমনও চিন্তা পর্দা করে আমার বাবা পর্দা চিন্তা করে পরে নিয়েছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ শিবিরকে ডাকতে বলে, শিবিরেরা এমনি মরুভূমির ভিতরে আবার আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিপদের উপরে বিপদটা যখন দেখি না, সেই বিপদের বিপদ যখন হয় তখন বিপদের উপর বিপদ আসে, কথা তখন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরপরে শিবলিকে ডাকতে বলে, শিবলি রে, আমার বাবা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, আমি অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে টেনশন করতে করতে আমার চোখের মধ্যে ঘুমাইতে যায়, আমি যখন ঘুমের মধ্যে চলে গেলাম। ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কারণ টেনশনের মধ্যে ঘুম কি ভালো হয়? হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি কিছুক্ষণ লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারা মানুষের কিছু পরিবর্তন করে আমার বাবার চেহারা কেমন জানি, আমার বাবার মানুষের চেহারা পরিবর্তন করে আমার বাবার চেহারা শহরের আকৃতি হইয়া যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তখন যুবক রাখতে পারলাম, শিবলি আমার হাতে আপনারা অযথা ঘোরাফেরা লাগে, এখনই বলতে ঠান্ডা বছর আমাদের মতো রাখতে হবে। অবশ্যই আপনারা এখনই ঘোরাফেরা না করে মন্ত্রের সামনে আসুন, এক্ষুনি করলা গিয়ে কান্দ মানুষ, করলা গিয়া হাস যে তোমার করল সুযোগ তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, ওর যত তার মিশি দিনি। এই পৃথিবীর মালিক যিনি, ওর যত তার মিশি দিনি। ওরে যার হাতে মরণ সবার, ওরে
আর হাতে মরণ সবার, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দে মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শিখে যখন লাগতে বড় যুবকরা, তোমার বাবার চেহারা শুনে একদিন হয়ে গেল। তারপরে কি হলো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই যুবক তখন লাগতে পারলাম শুনে আমার বাবার চেহারা মানুষের চেহারা পরিবর্তন করে আমার বাবার চেহারা শুনে একটু হয়ে গেল। অমুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এমনি মনোভাবের মধ্যে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আবার আমার বাবার চেহারা শুনে একটু হয়ে গেল। আমি কেমন করে সমাজের মধ্যে আমি মুখ দেখাই, আমি টেনশনের মধ্যে হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইদিকে আপা কোথায় এখনো থাক, আল্লাহ শিবলি করে একদম শিবলি রে, আমার বাবার চেহারা শুনে একটু হয়ে গেল। আবার মুসলমান বন্ধু, কোন মানুষ যদি আল্লাহর বন্ধু হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বন্ধু আমি হয়ে আর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি তারা আল্লাহ বন্ধু হয়ে যায়, তার কোনো টেনশন করে শোনাছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন যখন বসে যাবে, সে আল্লাহ বলবেন আমি তোমার সাথে আছে। কোনো চিন্তা আছে? কতক্ষণ দেখা চিন্তা আছে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কে? কতক্ষণ দেখা কোরআন নাযিল করেছেন কে? সে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইউরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। কোরআনের মধ্যে একটা আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, যে বান্দা আমাকে সহযোগিতা করবে, আমাকে কর্জে হাসানা দিবে। কে দিবেন? কর্জে হাসানা দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম দরজা দান করব। সুবহানাল্লাহ তাআলা। যে আমাকে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ পাক থেকে ডাবল দেব। সুবহানাল্লাহ কন্যা আর সুবহানাল্লাহ কর। এই আয়াতের সাথে কাউকে দুশমন আছে নাকি? দ্বিমত আছে যে আয়াত ভুল, আয়াতে আল্লাহ পাক ভুল ব্যাখ্যা দিয়েছেন। দ্বিমত আছে? দ্বিমত যদি না থেকে থাকে, আল্লাহ পাক বলেন ওমাই ইউরিদুল্লাহা করদান হাসানা। যে ব্যক্তি আমাকে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ পাক থেকে উত্তম দরজা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কোনটা? কতক্ষণ নাকি আল্লাহর ঘর কি? মসজিদ। আর নবীর ঘর মাদ্রাসা। আচ্ছা পর্যন্ত আল্লাহ যদি পাইতে চাই আগে কাজ পাওয়া লাগবে। কতক্ষণ? আল্লাহ যদি পাইতে চাই আগে লাগবে নবীকে। কতক্ষণ ঠিক না? নবীকে যদি আমরা না পাই, আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মুসলমান ভাইরা আমার বলতে, আচ্ছা পর্যন্ত হুজুরদের আসলে কি? যেখানে যাবেন সেখানে তো কতক্ষণ ঠিক কিনা? হুজুর হয়ে গেলে সমস্যা, ঘিরে গেলে সমস্যা। কতক্ষণ ঠিক কিনা? যদি হুজুর ঘুরে যায়, দেখবেন দূর থেকে বলতে থেকে তো দেখানো দেখ হুজুর যাচ্ছে দাওয়াত পাশে, দাওয়াত পাশে খুব দাঁড়াচ্ছে। আর দেখবেন যদি ঘুরে যায়, কি খাওয়া খাচ্ছে হাঁটতে হুজুরের সমস্যা সব জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুরদের বুদ্ধি কম না বেশি? কতক্ষণ দেখা হুজুর বেশি কম না বেশি? আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আমি রাসূল আমার উত্তরসূরি। সুবহানাল্লাহ। আমার পরিবার আলেম ওলামা কার পরিবার? আলেম ওলামা রাসূলের পরিবার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আমি যখন থাকবো না, আমার নাইবে রাসূল আমার উত্তরসূরি যে থাকবে, তাদেরকে তোমরা ফলো করবে, অনুসরণ করবা। আমি রাসূল, আমাকে অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক বাদশা হুজুরের সঙ্গে খুব ঝগড়া হয়। মাদ্রাসার ছাত্রের পক্ষে বাদশা আর মন্ত্রী বিপক্ষে। কথা বলেন না? মাদ্রাসার ছাত্রের পক্ষে কে? বাদশা, আর বিপক্ষে কে? মন্ত্রী। ধরে নেন মাদ্রাসার বিপক্ষে কারা? কথা বলেন না? এমন হিসাব আছে না? তারা মাদ্রাসা বন্ধ করতে চায়। এই বাদশা মাদ্রাসার পক্ষে আর বিপক্ষে মন্ত্রী। বাদশা এখন ডাক দেবে মন্ত্রী, মাদ্রাসার ছাত্র বন্ধু বেশি। মন্ত্রীকে কখনো না, গ্রামের ছাত্র বন্ধু বেশি।
বাচ্চা কয় ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিবার চাই মাদ্রাসার ছাত্র বেশি, বুদ্ধি কম না বেশি। এখন বাচ্চা বিকেলবেলা খোলা মাঠে এক পুকুরের সামনে বসছে, কথা বলুন না, পুকুরের সামনে বসছে, মন্ত্রী আর বাচ্চা একসঙ্গে বসে আছে। লক্ষ্য করে দেখে এক মাদ্রাসার ছাত্র কাহিতে হাতে করে নিয়ে মাদ্রাসা যাচ্ছে। কোথায় যাচ্ছে? মাদ্রাসায় যাচ্ছে। এখন হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা দিকে যাচ্ছে। তখন বাচ্চা ডাকতে পারে আজকেই পরীক্ষা হবে, মাদ্রাসার ছাত্র বুদ্ধি কম না বেশি। বাচ্চা তখন ডাকতে পারে ছাত্র ডাক দেওয়া, কথা বলছেন নাই, ছাত্র ডাক দেওয়া। তখন মন্ত্রী চিন্তা করতেছে আজকে তো বাচ্চাখানে হেরামে, কথা বলছেন না, বাচ্চা খেরামো। তখন এইরকম বাচ্চা যখন তাদের ছাত্র তখন ডাকছে, বাচ্চাকে বলতেছে এখন পরীক্ষা হলে এর বুদ্ধি কম না বেশি। পরীক্ষা হলে বলতেছে আচ্ছা মন্ত্রী কত, এই আমাদের সামনে যে পুকুরটা আছে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? যেই বলছে কয় গ্লাস পানি আছে, মন্ত্রী যখন হাসে ঢোকায় বাচ্চা মশাই এটাকে প্রশ্ন হলো আপনার মাথা ঠিক আছে, মেনটেন হাসপাতালে যাওয়া লাগবে আপনার। যাই বলছে মেনটেন হাসপাতালে আপনার যাওয়া লাগবে, আপনার বুদ্ধি কম, বাচ্চাকে পাগলা, কে হাসপাতালে যাবে এখানে পরীক্ষা করবে, কথাটা ঠিক কিনা? মন্ত্রী কয় আমার দ্বারা সম্ভব নয়। এখন ডাক্তারের প্রশ্ন ছাত্রের কাছে, মাদ্রাসার ছাত্রের কাছে বলো তো বাবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? ছাত্র যখন ডাক্তার বলো বাচ্চা মশাই এটাকে প্রশ্ন হলো নাকি? এরা যে প্রশ্ন হলো যে আপনি কি প্রশ্ন করলেন, কত কঠিন প্রশ্ন আনসার দিলাম, সুবহানাল্লাহ না। মন্ত্রী তখন ঠিক বাচ্চারা কুচকা পাগলা হবে, কয়েকজন হিসাব করতে। মন্ত্রী যখন মাদ্রাসা ছাত্র লাগতে বলে বাচ্চা মশা হিসাব করেন, এই মাদ্রাসা এই পুকুরে যদি দুভাগ করা হয় তাহলে 2 গ্লাস পানি, কতক্ষণ ঠিক কিনে? এই পুকুরের সমান যদি একটা গ্লাস হয় তাহলে 5 গ্লাস পানি হবে, কতক্ষণ? এই পুকুরের সমান যদি একটা গ্লাস হয় তাহলে 1 গ্লাস পানি, কতক্ষণ ঠিক কিনা? যদি 2 ভাগ করা হয় 2 গ্লাস পানি, 4 ভাগ করবে 4 ভাগ, এইভাবে যত ভাগ করবেন তত গ্লাস পানি আছে, কতক্ষণ ঠিক কিনা? সহজ অ্যান্সার করে শেষ করে দেবে। সেই মাদ্রাসার হুজুরদেরকে তোমরা কি করো? নাকশানে কথা বলো, মাদ্রাসার ছাত্রকে দেখলে তোমরা টিটকারি করা, কতক্ষণ ঠিক কিনা? তেতুল হুজুর বলে জ্ঞানী দাও, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যেই বাংলাদেশে হুজুরদের কারণে তোমরা এখনো টিকে আসো, কতক্ষণ ঠিক কিনা? সকালে যখন ঘুম থেকে ওঠে সেই মাদ্রাসার ছাত্ররা কি সুন্দর করে ঘোরে ঘোরে কোরআন তেলাওয়াত করে, তোমার মতো পাঠপাঠের কারণে আল্লাহ পাক তুমি টিকায় রাখেন, কতক্ষণ ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রের জন্য এত পর্যন্ত তোমার মতো পাঠপাঠ দুনিয়া আমাদের বেশি আছে। মুসলমান ভাইরা আমার, সেই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? রসুলকে মহব্বত করার দরকার আছে না নাই? এখনই বোঝা যাবে রসুলকে মহব্বত করে কারা আর করে না কারা। এক বাচ্চার গাদা আছে, বলেন না, এক বাচ্চার গাদা আছে, তার তাওয়ার যদি রুটি না শিখে ভাই তাহলে রুটি হবে নাকি? আগে তাওয়া শিখে লাগবে, কথা কম শিখছি না। এক বাচ্চার গাদা আছে, বাচ্চার একটা কন্যা সন্তান আছে। এখন কন্যা সন্তান বের করে বসে এখন কন্যাকে বলতে মারে তুমি তো বয়স হয়ে গেছে, তো বিয়ে দিয়ে দেওয়ার দরকার। আচ্ছা বাবা ঠিক আছে, ভালো পাত্র দেখে একটা বিয়ে দেন। ওই কি যখন বলছিস তোমার রেজাল্ট যে অবস্থা, এই রেজাল্টের অবস্থা তোমার যদি হয় তাহলে কোন সুপুত্র তোমার বিয়ে করে লাগবে, তোমার গাধার দিয়ে বিয়ে দেওয়া লাগবে। এখন ওই পাশে যে গাধা বাধা আছে, যেই শুনতে গাধাকে বিয়ে দিবি তুমি একবার আলহামদুলিল্লাহ 2বার কবুল করবে, কত বছর নাই? 2বার কবুল করবে, একবার ব্যাখ্যা করবে, কথা বলতে নেওয়া। এক বাড়িতে একটা কুকুর আছে, যেই গাদা সামনে যে খাবার দেখবে শিখতে খায়, আর সেই দিন সেই গাদা খালি হাসা যায় কিন্তু খায় না। এখন কুকুর চিন্তা করতে কি ভাই তোর সামনে এত খাবার দিলে মিনিটের মধ্যে শেষ করে দেবে, খাওয়া বাদ দেখলে হাসিস, তাহলে পাগলা এই কথা তুই জানলে তুই হাসবো খাওয়া বাদ কি হতো ভাই, তুমি কয় যাবে এখানে হাসা চলে যাচ্ছে। আসলে কোন কি হবে পাগলা, আমি কতকাল দেখলাম ওই বাচ্চা ওই কন্যা গিয়ে মেয়ে গিয়ে গল্প করতেছিল যে মারে তোর যে রেজাল্টের অবস্থা, পড়াশোনার অবস্থা এইরকম অবস্থা হলে তো তোর সুপত্র বের করবি না, তো গানাক দিয়ে রাখবি। আমি যেই শুনছি একবারে আমার পক্ষ থেকে কবুল শেষ, বাকি কবুল আছে এখন কন্যার পক্ষ থেকে, কথা বলেন নাই? বাকি কবুল আছে কন্যার পক্ষ থেকে, কন্যা কবুল করে আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে পাগলা গাদা, তুই গাদা আসলে নামেও গাদা কামেও গাদা, তোকে দিয়ে দিবি তুই আমার পর্যন্ত কবুল করতে থাক, দিয়ে হবে কথা কন দেখি না। এখন যারা মনে করবে রসুলকে ভালোবাসি, রসুলকে অনুসরণ করবো, এখনই বোঝা যাবে ওই গাধার মতো, কথা কন ঠিক কিনা? এমনি ভালোবাসি কিন্তু প্রমাণ করবার চাই না, কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার মিত্রগণ, আষাঢ়ে মুবাশশির সাহাবা পাইতাম, কথা বলেন
আশারে মুবাশশির সাহাবা 10টা। মুসলমান ভাইরা আমার, আশারে মুবাশশির সাহাবা 10টা, আমি এখানে 10 জন বীর মুজাহিদকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়াই কুল্লাহ করবান হাসানা, আমাকে যে তোমরা দান করবা, আমাকে পর্দা দিবা, করার মানে কি? ধার দেওয়া। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমাকে ধার দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বদলা দিব, ডাবল করে দিব। সুবহানাল্লাহ। এখনই বোঝা যাবে 10 জন বীর মুজাহিদ কি আছে মাত্র এই রসুলের জন্য, আল্লাহর ঘরের যুদ্ধ, রসুলকে হাত করার জন্য, রসুলের মহব্বতে 5,000 টাকা করে টাকা একজন একটা হাত করে দেখবেন। আশারে মুবাশশির 10 জন সাহাবার মধ্যে একজনের সঙ্গে দোয়া করে দেবে, আল্লাহ তার সঙ্গে যদি তার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দেয়। একজন হাত করে বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো, রাজি আছেন কেউ? 10 জন কি আছেন? হাত করে তো ভাই 5,000 টাকা করে দিবেন। 5,000 টাকা দিলে কেউ নাই, পকেট খালি। যেই বললেন পকেট খালি, আল্লাহ কয় আমি আরো খালি করে দেব। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে না, আমাকে যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক তার কাছ থেকে যা নিয়ে মুক্তিদার কেড়ে নেব। এটা কার? আল্লাহ পাকের কথা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ওই আরেক কথা জিজ্ঞেস করে দেখেন, কথা সত্যি না মিথ্যা? কথা ঠিক কিনা? আলম যারা বসে আছে জিজ্ঞেস করে দেখেন, যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক তার নিয়ামতকে কেড়ে নিবে। শুধু কেড়ে নিয়ে খেলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাব দিয়ে গ্রেফতার করবে কিয়ামতের ময়দানে। কথা ঠিক কিনা? যারা নিয়ামতকে বাড়াইতে চায়, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দেবে। সবদিকে আর বোঝার না তো পরে সাইড হবে। কথা বোঝার না? দেখবেন 1000 থেকে নিচে থাকে, 2 থেকে 5 থেকে 10 থেকে 20 থেকে, তারপর 150 থেকে 100 থেকে 500 থেকে, তারপর 1000 থেকে। এটা পরে হবে। কথা বলুন ভাই, আগে উপরে সামনে, তারপরে উপরে। আচ্ছা এখন না, আচ্ছা কোন সময় 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই, সময় দেবে নাকি? সময় দিল। আচ্ছা সাধ্য মতো। এখন বর্তমান সমাজে টাকার কোনো মূল্য আছে? কথা বল নাকি? মূল্য আছে? টাকার তো কোনো মূল্য নেই। কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আমি বলতে চাই 10 জনকে দেখতে চাই 1,000 টাকা করে দেওয়ার কথা। 1,000 টাকা দেওয়ার মতো লোক না। হ্যাঁ কথা, 1,000 টাকা দেওয়ার মতো লোক না। কে ভাই, কে ভাই? লিল্লাহি তাকবীর। ভাইয়ের নামটা কি? নাম কি? নাম কি ভাই? আইনুদ্দিন ভাই। 1,000 টাকা করে কন্যার হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আইনুদ্দিন ভাইয়ের 1,000 টাকা তুমি দান করে নাও। জানমানে বরকত দিয়ে দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন তার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দাও। আয় রাব্বুল আলামিন তার আত্মীয়-স্বজনের মধ্যে, পিতা-মাতার মধ্যে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে করবে আল্লাহ, তার জন্য আল্লাহ রাব্বুল জান্নাতের ব্যবস্থা করবে বলে আমিন। ওরে দান খয়রাতের বদলতে এই মা বাবাকে নাও জান্নাতে। ওরে মাইজানো কান্দে না করে আল্লাহ, বাবুজানো কান্দে না করে। মারহাবা। মুসলমান ভাইরা আমার বন্ধু করে, এরপরে দ্বিতীয় নম্বর কি আছেন? 1,000 টাকা দান করবেন। আমার মুসলমান বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব করলাম, নবীজি কোন ব্যক্তি যদি কৃপণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার শত্রু হয়ে যায়। শত্রুকে কৃপণ কার শত্রু? জবান খোলকান কার শত্রু? কৃপণ হলো আল্লাহর শত্রু। আপনি আল্লাহর শত্রু হওয়াছেন আপনারা। কথা বন্ধ হবার। আচ্ছা, মা বোনদের ভিতরে দেখবেন 1,000 টাকা দেওয়ার মতো অনেক মা বোন আছে। কথা ঠিক নাই ভাই? মা বোন ভোট আছে, যারা মা বোনদের ভিতরে আছেন, ভিতর থেকে নাম চিঠি পাঠাই দিবেন। মা বোনদের ভিতর থেকে সেই লোক আছে জানতো, এগুলোর ভিতর থেকে যান, মা বোনদের কাছে এখানে আসবেন। দ্বিতীয় নম্বর কি আছে ভাই? কৃপণ যদি করে আল্লাহ শত্রু হবে। অর্থ থাকার পরে কিছু লোক আছে দান করবার চায় না। কথা ঠিক না? কৃপণের ধন কে খায়? কথা না খায়? কৃপণ ধন কে খায়? কতক্ষণ দেখা পিঁপড়াই খায়। কতক্ষণ ঠিক না? তাহলে কৃপণের ঘর দিতে হয়। এমন কিছু লোক আছে সামনের দিকে। দুলু মিয়া ভাই 1,000 টাকা করে কন্যা খাবার। দুলু মিয়া ভাই দানকে তুমি কবল করে নাও। জানমাল বরকত দিয়ে দাও আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসো আল্লাহ।
একটু বড় খবর দাও, ওটা ভাই ফসল ওটা ভাই চেয়ারম্যান দেখে চেয়ারম্যান ওটা কেন নেতা লুৎফরের মা আর বড় খবর দেন লুৎফরের মা লুৎফর নেতা আল্লাহ রাব্বুল আলামিন লুৎফুন নিসামার 5,000 টাকা দান করে গেল মাওলা। আয় রব্বুল আলামিন তুমি তার দানখানা কবুল করে নাও আল্লাহ। জানাবার আমার মধ্যে আয় রব্বুল আলামিন তার দানখানা কবুল করে নিও আল্লাহ। হাতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের মধ্যে তুমি বরকত দান করো। আরো রাসূলের সঙ্গে বেশি বেশি প্রেম করার সুযোগ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন তাকে তুমি আল্লাহ মা খাদিজার মতো কবুল করুন, আমিন। আর যখন আমিন। আরে মহিলা মা বোনেরা আপনাকে শক্ত আছে, কথা বলুন না। মহিলা মা বোনদের যে বুকের পাওয়ার আছে আপনাদের সে পাওয়ার নাই। জান্নাতের খাতার মধ্যে খাতাও ফাতেমার মনোকার চরিত্র এক জিনিস ওটার নয় তার খাই দেবে, কথা বলুন না। এক জিনিস ওটার যারা উঠছে মনে করো রসুলের দোষ করবে, কথা বলুন না। ওরা দিবি না, কাউকে দেওয়ার সুযোগ করে দিবি না, না দিবার তখন বসে থাকে উঠতেন না, কথা বলুন নাই। উঠতেন না, যাই উঠবে মনে করবেন, কথা বলুন নাই। যাই উঠবে আর যদি যাওয়ার লাগে হুজুর এক নম্বর তুলবেন, ছুটি দেওয়ার পর যাবে না, ছুটি দিব তারপরে যাবেন। ছুটি ছাড়া যারা উঠবে তারা মনে করবে রসুলের ঘরে বসতে। এ ভাই এক কথা শোনেন, ছোট্ট একটা কথা বলি। এক লোক উঠে যাচ্ছে, বলছেন এক লোক উঠে যাচ্ছে। এখন এক লোক বাচ্চা হয় না, তো বাচ্চা যখন হয় না এখানে মান্যত করে পেশাবে দরবার বাচ্চা মসজিদে মান্যত করে, কোনো মান্যত তার হয় না। রাগ করে বলছে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় শয়তানকে একবারে খাবার খাওয়ানো, কথা বলছেন না। শয়তানের খাবার খাওয়ানো আল্লাহর কি রহমত, ওই বছরে বাচ্চা হবে। যেই বাচ্চা হবেন এখন টেনশনের কথা করে কিন্তু শয়তান মানুষ দেবে ভাই। শয়তান বাইকুন দ্বারা এই টেনশন করতে করতে হুজুরের কাছে গেছে, হুজুর আমি যে এমন রাগ করে এমন একটা নিয়োগ করছি, এই নিয়োগটা আমি আর পূরণ করতে পারছি না। কি নিয়োগ করছেন? এত মান্যত করলাম পীর সাহেবের দরবারে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, একটা মান্যতে কাজ হয়নি। রাগ করে বলছে আল্লাহ আমার সন্তানের শয়তানকে একবারে খাবার খাওয়াবো। আল্লাহর কিন্তু বাচ্চা হবে, হুজুর কি করে খাও? ঠিক আছে, শয়তান যেখানে সেখানে ঘরে, আপনি দেখেন না কি করে শয়তান যেখানে সেখানে ঘরে মানে। শয়তান সেখানে করবেন, দেখবেন মাহফিলে যারা বসে আছে, মাহফিলে থেকে যারা বেশি মোটাবসা করবে ওই শয়তান। যাই করবে হুজুর, যে মাহফিলের থেকে যারা বেশি মোটামুটি করবে ওরাই হবে কি শয়তান। এখন শেষ পর্যন্ত যখন শয়তান খুঁজে পায় না, মাহফিলে গেছে, ওই লক্ষ্য করা আছে কে বেশি মোটামুটি করে, কথা বলুন না, কে বেশি ওঠে। এখন বারবার একটা চেয়ারম্যান বারবার ডাকছে, চেয়ারম্যানের কথা তার কাজ বেশি কিনা, এখন তাকে আবার দেয়, আবার আসে, আবার দেখে আবার আসে। ওই চিন্তা করতে তোলা আজকে আল্লাহ আবার কবুল করছেন। ওই যখন চেয়ারম্যানের ডাকতে বলছে চেয়ারম্যান সাহেব আপনার সাথে কথা আছে, কি কথা? আপনাকে আমি এত খোঁজা করছি ভাই, আমি এত খুঁজে পাইনি, কি করে কি করছেন খান আসেন ভিতরে আরেক বাড়ি যাওয়া লাগবে। আমি কেন বাড়ি যাওয়া লাগবে? বাড়ি না গেলে পাওয়া যাবে না, বাড়ি যাওয়া লাগবে তো ঠিক আছে, আসেন সব ভাই আমার কি করবো খাও। বেলাল ভাই আমার 500 টাকা এরকম মারহাবা, আল্লাহ রাব্বুল আলামিন বারখানা কবুল করে নাও। শেষ পর্যন্ত যখন ডাক করে চেয়ারম্যান সাহেব আমার যখন বাচ্চা হয় না, রাগ করে বলছি যে আমার বাচ্চা যদি হয় তাহলে শয়তানকে একবার খাবার খাবো। শয়তানকে যখন খুঁজে পাই না, আমি হুজুরের কাছে গেলে ফতুয়া নেবো শয়তান কোথায় পাওয়া যায়। হুজুর বললো যে মাহাজের করে বেশি ওটা একটু পথ দেখে নেবেন হুজুরে সে পাও। হুজুর আপনাকে এত খোলা বুঝেছি, আস্তার করুন না নাউজুবিল্লাহ, আজ থেকে তওবা বললাম, যেই দিন মাহফিলে বসবো আখেরি মোনাজাত না হবে করবো না। আপনার ছুটি ছুটি ছাড়া কেউ উঠতে চাইবেন, তাহলে ছুটি ছাড়া যাই উঠতে হচ্ছে সবার টাকাবে, সবাই টাকাবে। দিকে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কয়েক টাকা হলে আরে আমার বিয়ে এখন হয়নি, হাত তোলা কয়েকজন হোসেন, কয়েকজন হোসেন
চারজন 5 নম্বর কে আপনার হাত তোলেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতার মধ্যে নাম লেখাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা শুরু করতে আমি মুসলমান ভাইরা বাকিতে নগদে যা দিবেন, ধান গম যা পারবেন, ধান গম টাকা যা পারবেন বাকিতে যান, নগদে যান, যা দিবেন দিবেন। এই দেখবেন খেয়াল করবো ধান এদিকে ধান হয় না, ধান হয় না। এবছর কিন্তু আগের থেকে কিন্তু ঝড় শুরু হতে হয়, ঝড় শুরু হয়নি, আগের থেকে ঝড় শুরু হচ্ছে। এই ঝড় যদি খালি বৈশাখ মাসে একটা মারা মারে ভাই, বাড়ির শুরু আসছে ওই খার আসছে, ধান আসছে না, কথা বলবেন নাই, খার আসছে ধান আসছে না। এই জন্য আল্লাহ শুনবো, আল্লাহ রাস্তায় দিবে, আল্লাহ পাক দেখবেন আপনার ঘুমের দান করবেন, চতুর্দিকে ধান করে যাবে, আপনার ধান করবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কি হেফাজত করে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হেফাজত থাকা দরকার আছে না নাই? দোয়া করে দিব এই জায়গার এই এলাকায় ঝড় হবে কিন্তু ধান করবে না, পাথর হলে কিন্তু ধান করবে না, টাকা যদি না দেন তুমি দোয়া করে দাও। টাকা আসুন, হ্যাঁ টাকা আসুন, টাকা আসুন, আসলে তো দোয়া করবে, কতক্ষণ ঠিক কিনা ভাই? টাকা না আসলে আগে দোয়া করবো। 5 নম্বরে কি আছে? ভালো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনে বরকত দিয়ে দেয় আল্লাহ। আয় রব্বুল আলামিন তার জন্য জান্নাতে খাতার মধ্যে নাম রেখে দিও আল্লাহ তাআলা, রাসূলের সুপারিশ তার জন্য আল্লাহ জান্নাত করে দিও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আসেন আসেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর নবীর ঘরে দান করবেন কে আছেন মুসলমান ইমানদার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করে আর ক্ষমতা নাই, তার ইজ্জত সম্মান তার অর্থ সম্পদের মধ্যে তাকে টানে নামানোর কোনো ক্ষমতা আছে? কতক্ষণ টাকা ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে করতে হাতে দাও, আমি আল্লাহ পাক তোমাকে উত্তম মর্যাদা দান করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কে কি নাম কি ভাই? মামুন ভাই আমার 1000 টাকা দূর করলো খাবার কি নাম বলেন কি? শাহিন ভাই আমার 500 টাকা দান করছে আল্লাহ, ভাইয়ের দর্শন কবুল করে নিয়ে আল্লাহ, যারা মানা বরকত দিয়ে দেয় আল্লাহ। আয় রব্বুল আলামিন কামাই রোজগারের মধ্যে বরকত দান করে আল্লাহ, রাসূলকে মহব্বত করে রাসূলের মাদ্রাসায় দান করেছে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাত থাকার সুযোগ করে দাও আল্লাহ তাআলা। আর কোন আল্লাহর গোলাম আছে মুসলমান ইমানদার ভাই আমার বন্ধুগণ, দান করলে ধন কমে না, এই ধন যাইতে পারে কতক্ষণ ঠিক কিনা হয় আমার? দান করলে ধন কমে না, ধন শুরু মারা মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাস্তায় দান করবো। মন তাদের কোন খাবে নয় ঠিক কিনা? মমতা যদি আছে দেখবেন আমি মাইকের ব্যবস্থা করবো, কে কই স্টেজের ব্যবস্থা করবো, কে কই খামিয়ানের ব্যবস্থা করবো, এরকম আছে না না? কতক্ষণ আছে না না? মমতাদের কোন ফাটা যদি আমরা দান করি শুধু সব আর সব নাকি তো মমতাদের কমটার দান করলে সব হবি, কতক্ষণ সব হবি? তাহলে যেই জায়গায় সামনে করলে সব হবে সেই জায়গা তার করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই কিছু করে জেন্টস মারা গেছে না, হেলাল ভাই আমার 1000 টাকা দূরে কমলে হবে। আলামিন ভাই আমার 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন করে আমিন। ক্ষমতার বাহাদুর দেখাও, টাকার বাহাদুর দেখাও, টাকা সাথে যাবি না, ক্ষমতার সাথে যাবি না, কতক্ষণ ঠিক কিনা? এই আয়াত পাচ্ছি কিন্তু লোক মানুষ হয়ে দেখা কতক্ষণ লোকটা দেয়নি, লোকটা দিচ্ছে এখনই কর 4 খরিখান নাম কর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে, কার সাথে? মান তাকাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয়, মসজিদের সাথে হয়, আমার কিয়ামত হবে কার সাথে? কতক্ষণ কার সাথে হবে? মাদ্রাসার সাথে, মসজিদের সাথে। কতক্ষণ ঠিক কিনা ভাই? মসজিদ থাকবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? মাদ্রাসা কেউ জান্নাতের মধ্যে থাকবে, এই জন্য তাদের সঙ্গে সম্পর্ক করবো, কতক্ষণ ভাই ঠিক কিনা? এই জন্য মান তাকাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মহব্বত করবো ভালো জিনিসের সাথে, আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা ভাই? এরপরে আসেন, এরপরে কাছে লেখা মুসলমান ভাইরা আমার আল্লাহর কোন নাম আছেন?
আসল মহব্বত হলো মাদ্রাসার মহব্বতে। কোন আল্লাহর গোলাম আল্লাহ রাস্তায় দান করবেন, রাসূলের মহব্বতে দান করবেন। মেম্বার আমার দান করছে এক মন ধান, আল্লাহ রাব্বুল আলামিন তার বড় মুসলিম গ্রহণ করে দেন। আল্লাহ তারা দানখানা কবুল করে দেন। আল্লাহর এবং আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে দান করে করেন। কারিমা মা আমার 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দানখানা কবুল করে নিয়ে এখানে মনে বরকত দিয়ে দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জামিলা মা জামিলার সঙ্গে জান্নাত দান করে দূর করে আমিন। মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে বিস্তার করে আমিন। কি নাম ভাই? জিল্লুর রহমান ভাই এক মন ধৈর্য ধান ধরে কন্যার হবা। আল্লাহ রাব্বুল আলামিন ধান করে কবুল করে নিয়ে আল্লাহ জানে বরকত দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ধানের মধ্যে আরো বরকত দান করে দেয় আল্লাহ। ধান পূর্ণবন্ত হয় আল্লাহ, এই ধান এক মন আরো বৃদ্ধি করে দেয় বরকত আমিন, আরো বরকত আমিন। মুসলমান ভাই আমার নাম কি বাবা? হাজার টাকা দেন, হাজার টাকা দেন খবর পাচ্ছি নাকি? আবু বকর সিদ্দিক ভাই আমার 1000 টাকা করে কন্যা হবা। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক আচারে মুবাশশারের মধ্যে একজন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দান করে কবুল করে নিও আল্লাহ, জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আর অর্থ সম্পদের মধ্যে এখানে থাকা জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে করে দেও দেখা, এরকম আমিন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। खुशी मुर्शिद मुर्शिद बाल मुर्शिद की मुर्शिद भाई আমার 400 টাকা দিয়ে কন্যার হাবা। আল্লাহ রাব্বুল আলামিন দরখান কবুল করে নেন দরকার আমিন। জানা বড় বরকত দিয়ে দাও আল্লাহ, অর্থ সম্পদের মধ্যে আরো বরকত দান করে দাও দরকার আমিন। जब तलक ये चाँद तारे दिल मिलाते जाएंगे, तब तलक जब महफिलात हम मनाते जाएंगे। जब तलक ये चाँद तारे दिल मिलाते जाएंगे, तब तलक जब महफिलात हम मनाते जाएंगे। ये नूर वाला आया है, ये नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। মারহাবা। মুসলমান ভাইরা আমার পরে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কে আছেন? আল্লাহর জন্য রাসূলের জন্য মহব্বত করে এরপরে কে আছেন? 1000 টাকা দান করবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে শুধু বললে হবে না, মিষ্টি খাওয়ার শুনলো, শুধু খাওয়ার সময় শুনলো, এরকম কথা কোন ঠিক কিনা আছে? মিষ্টি খাওয়া শুনলো কিন্তু দান করার সময় শুধু পথ থেকে যায়, এই সমস্যা ওই সমস্যা। আমার ভাষা আজান মারা গেছে, ওনার ছেড়ে দিল আজান। 100 টাকা দান করতে বাবা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাবার কবরটা জান্নাত করে দিই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরত করেন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দি 1000 টাকা দান করতে আল্লাহ দান করে কবুল করে নিও বাবু, জানে মানে বরকত দিয়ে দেও আল্লাহ। আর একজন 70 বছর আমার 20 টাকা দান করতে আল্লাহ রাব্বুল আলামিন দান করে কবুল করে নিও, জানে মানে বরকত দিয়ে দেও আল্লাহ। জান্নাতের মধ্যে এই ঈদ দ্বারা করে জান্নাতের বালাখানা নির্মাণ করে করে কন্যা হবা। আর কন্যা হবা আল্লাহ রাব্বুল আলামিন করে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা আরো বেশি বেশি দান করে সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। পাগলা হয়ে গেছে মামুন ভাই 100 টাকা
100 টাকা দান করতে আল্লাহ রাব্বুল আলামিন দানখানা কবুল করে নিও। 100 সঙ্গে আগামী মাসে যখন 1000 টাকা দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করে দিও। ফেরদৌস ভাই আমার 20 কেজি ধান আল্লাহ রাব্বুল আলামিন দানখানা কবুল করে নেন, জানামাল বরকত দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করবে। আল্লাহ তাআলা যেন জান্নাত থেকে নিবেশ করে না দিয়ে আল্লাহ জান্নাত দান করে দেন। সুবহান আমিন। মুসলমান বাবা, এরপরে কি আছে? 10 টাকা 20 টাকা 5 টাকা পর্যন্ত দিবেন, কিন্তু স্টেজে না, দেখাবো টাকা যেমন টাকা তেমন দেওয়া। কত পর্যন্ত ভাই আমার মুসলমান ভাই? এরপরে কি আছে? 1000 টাকা 1000 টাকা আর 5 হাজার 10 টাকা আলাদা হিসাব, কিন্তু 1000 টাকার হিসাব 10 জন হয়নি এখনো। মান সম্মান শেষ ভাই, আজকে আপনাদের মান সম্মান আর থাকবে না। 5 জন এখনো 5 জন বাকি আছে। আসাদের সম্মান থাকে না যে 10 জন পূরণ না হয়। ভাই আসেন 6 নম্বর কে আছেন? 6 নম্বর আসারে মুবাশশারা জান্নাতি ব্যক্তির সঙ্গে তার জান্নাত হবে, আমি তার জন্য দোয়া করে দেব। 6 নম্বর কে আছেন? আসেন সামনে থেকে আগায় যান। সলিমউদ্দিন ভাই, সলিমউদ্দিন ভাই একদম ধ্যান ফয়জাবাদ ফরহাদ টাকা আমার তো নাই। ফরহাদ ভাই আমার 100 টাকা দান করছে। এ আমার বিকাশ আরিফা হাসান ভাইয়ের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা দান করছে। আল্লাহ দানখানা কবুল করে নেন, জান্নাতের বরকত দিয়ে দেন। আল্লাহ মরিয়ম ফয়জাবাদ মা আমার 100 টাকা দান করছে। আল্লাহ দানখানা কবুল করে নিও। আল্লাহ মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আনোয়ার আমার 1 মণ ধান 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা স্বামীর জন্য কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ আজিরের ছেলে নাম জানি না, 2 মণ ধান দান করছে। যেরকম না হাবা আল্লাহ তাআলা দানখানা কবুল করে দাও, জান্নাতের বরকত দিয়ে দাও। যেরকম আমিন। মুসলমান ভাইরা আমার তরবিকে খেয়াল করবেন না, রাসূলের মহব্বত নিয়ে বসে যাবেন। তারা দান দিবেন না, শুধু সব বসে থাকবেন, উঠতেন না। তারা দান দিবেন না, ওটাই হতে পারে এর হয় ছোট ভাই নাকি যখন ভাই আমার খিদে লাগবে আপনাকে, কতক্ষণ খিদে লাগছে? আমার খাইলে আপনাদের কমকে আরে 1 ঘন্টা ফিরে লাগছি, আমার আওয়াজ শুনতে আপনাকে আওয়াজ শোনা কেন? বেলাল ডাক্তার ভাই আমার 500 টাকা পুরো কন্যা হবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো 500 টাকা দান করে সুযোগ করে দেব। আল্লাহ, কারণ ডাক্তার মানুষ কথা বলছে কিনা কামাই তো বেশি। এখন ডাক্তারে কামাই বেশি না, কতক্ষণ বেশি না? ডাক্তারে কামাই বেশি, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আপনার কথা কম না কেন ভাই রে? কথা বুঝি না, চিন্তা করতেছেন হুজুর আপনার ভাড়া করে নিয়ে যা করবেন আপনি করবেন, আমরা করবো নাকি ইনভেস্ট করে আসবেন। এক বুড়া খুব কৃপণ, কথা বলছেন না, হেভি কৃপণ ভাই। এই মাল এমন মাল সামনের দিক দিয়ে 1 টাকা জবাব দিবে না, কিছু ধ্বংস হয়ে চলে যাবে দেখছি না। এরকম আছে না নাই? কিছু বুড়ো আছে না, সামনে দিয়ে যাবে কিন্তু পিছন দিয়ে চলে যাবে, সামনে দিয়ে 1 টাকা জবাব দেবো না। কতক্ষণ ঠিক কিনা ভাই? একটু বড় করেন, একটা কথা বলে শেষ করে দিই। এরকম লোক আছে না নাই? কিরকম লোক আছে না? জাইদুল ভাই আমার 2 মণ ধান যখন না হবা, আল্লাহ তো ধানগুলো কবুল করবে। আমি হঠাৎ করে পুরো অসুস্থ, চিকিৎসা করা লাগবে, হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা বলছেন না? আমার বুড়ার 3টা ছেলে আছে। এখন বুড়া বলতেছে মারা বাবা চিকিৎসা করা লাগবে না, কারণ হাসপাতালে ভর্তি হলে তারা এখানে টাকাই দেওয়া লাগবে। কথা বলছি
নবীন ভাই আমার 1000 টাকা যখন হারাম, টাকা খরচ করা দরকার নেই, চিকিৎসা এই বাড়িতে হবে। সন্তানেরা সবাই চাকরি করে, কথা শুনবে, কথা বলবেন না, কথা শুনবে না। বাপ কয় ব্যাপারে আমি যদি চিকিৎসা করবো যাই, সন্তানরা যখন নাফর বান্ধব শোনে না, হাসপাতালে নিয়ে যাবি, ক্লিনিকে নিয়ে যাবি চিকিৎসা করার জন্য। বাপ তখন তো ব্যাপারে হিসাব করতো, আমি ওই হাসপাতালে গেলে খরচ করতে হবে, হিসাব করে দেখে 5,000 টাকা খরচ, 6,000 হিসাব করে দেখলে টেস্ট এই সেই 5,000 টাকা খরচ। এখন বাপ বলতে ব্যাপারে আমি যদি মরি খরচ করবো, মারা যাওয়ার পর খরচ কত হিসাব করবে, এখন 370 টাকা খরচ। হিসাব করে শুনতে বাকিগুলোকে বড় হতে কথাটা শেষ করে আগে। মারার পরে 370 টাকা কত খরচ, মরার পর 370। বাপে তো ব্যাপারে দরকার নেই, মারা গেলে 370 টাকা খরচ করে, কত বলেন না, 370 টাকা খরচ করে মরার পরে পুঁতে দিব, 5,000 টাকা খরচ করা দরকার নেই। ব্যাটারে কত মানবি, কতক্ষণ মানবে? সন্তানেরা মারা নাই, ভুল করে নিয়ে গেছে হাসপাতালের মধ্যে চিকিৎসা করার জন্য, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এখন চিকিৎসা করতেছে, বলছিল আচ্ছা গল্প, ডাক্তার গল্প করে কিনা, গল্প করে না। ডাক্তার এখন বাচ্চা বলতেছে দাদা আপনার মাসে কোথায়, খুব রাগ করে আসা, কথা বলেন নাই, ব্যাটারা ভুল করে নিয়ে আসছে, 5,000 টাকা 50 টাকা নেমে দেবে, কথা বলেন না ভাই, 5,000 টাকা 50 টাকা নেমে দেবে। এই টেনশনে পরে খুব রাগান্বিত অবস্থায় যে ডাক্তারের কাছে বাপ আপনার নাম কি, খুব রাগান্বিত চিত্তে বলতেছে বাবরা এটা তুই কম আসাদ ভাই 100 টাকা আল্লাহ দানখানে কবর করে নেই, এক দান করবো আমি, যা কবর উত্তর দিব তুই, বাড়ি কোন জায়গা এটা তুই কবো ডাক্তার। এখন ডাক্তার চিন্তা করে সর্বনাশ, গুড়ার খুব রাত বাগান আর কিছু পাওয়া যাবে না, এরপরে বলতেছে বলেন বাসা কোথায় আপনার, আমার ডাক্তার কি কয় সারা তুমি করবো। ডাক্তার বলছে সর্বনাশ আপনার তো রাগটা ভাগ, রাগ এই জন্যে 5,000 টাকা নিয়েছি, আমার নাম কি, আমার বাড়ি কি, আমার বাড়ি কোনটি, আমার চিকিৎসা কি, সব কিছু ভেবে একটা পাবো, সব কিছু ভেবে একটা পাবো না। এখন চিন্তা করতেছেন হুজুর যা পাওয়ার আপনি করবেন, আপনি ভাড়া করে নিয়ে যাচ্ছি, কত করে এরকম চিন্তা করতেছে, কত কর না কেন এই চিন্তা করতেছে। আমার সাথে একটা কথা বলে, এরকম নাম পছন্দ করেন রফিকুল ভাই আমার 500 টাকা করে কন্যা হারাম, আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা সুলতানের সাদিস কুরমা আমার আপনার ভান আল্লাহ রাব্বুল আলামিন তারখানে কবুল করে নেন, জানা মানে বরকত দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেকজন ভাই 500 টাকা দান করে গেল, রাব্বুল আলামিন তার নামটা জান্নাতের মধ্যে নাম লিখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক দান করলো 500 টাকা, আল্লাহ তুমি অর্থের মধ্যে এইখানে থাকা জানে মানে বরকত দিয়ে দেখা আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের ময়দান করে দিয়ে দেখা দরকার। আমিন। নারগিস মা আমার বাকি 1,000 টাকা দরকার হবে, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আপাতত এই পর্যন্ত থাক, কারণ মুসলমান ভাইরা বড় মাছ থেকে নিচে, কথা বলবেন না ভাই, সুসরা ফুটি যে বড় থাকে উপরে আসলে যত দেখবেন ভ্যাটকা মাছ উপরে লাফায় আর বড় মাছ থেকে নিচে। চিন্তা করেন না, অনেকে চিন্তা করতেছেন হুজুর আপনার হাতে দেব না, প্রধান মেহমান তার হাতে দেব, এরকম লোক আছে না নাই? আমি আমার বড় ভাইকে দায়িত্ব দিয়ে গেলাম, সভাপতি এই মাছ পানির নিচেকার মাছের দায়িত্ব দিয়ে গেলাম। আল্লাহ পাক যেন হাইস করে যান, মাহফিলের সম্মান রক্ষা করবেন। আমি যারা বড় মাছ আছে বড় লোকটার হাতে দিবেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক যেন সকলকে এই কথাগুলোর উপরে আমল করে আমাদের সকলকে যেন কাশিম বাজার আমার 1 মন ধান গ্রহণ হলাম, নগদ 100 টাকা দান করছে, আল্লাহ পাক দানখানা কবুল করে নেন, দানা মানা বন্ধ দিয়ে দেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, প্রধান মেহমানকে পিছনে রেখে আমি আর কথা বলতে চাই না, কারণ তাকে পিছনে রেখে কথা বললে বেয়াদবি হয়ে যাবে। আমি আর তাকে পিছনে রেখে আলোচনা করতে চাই না। মুসলমান ভাইরা আমার সকলের কাছে ছোট্ট একটা আবদার করে আমি বিদায় নিয়ে যাবো। এই ওটার আপনারা 1 নম্বর না 2 নম্বর সাড়ে 8 বলবেন, ছুটি সারা পর্যন্ত যদি চলে যান তাহলে ওই ঘরে থাকবেন,
কত বছর নাই, যদি চলে যান ওইটার মধ্যে তাহলে ছুটি ছাড়ে আবার আসবেন। হাজারা মা আমার 200 টাকা দান করতে আল্লাহ পাক দান। সকলের কাছে ছোট্ট একটা আবদার করে আমি বিদায় নিয়ে চলে যাবো। অনেকে চিন্তা করতেছেন হয়তো 10 মণ চাল না 10,000 টাকা নাকি চিন্তা করতেছেন নাকি? 10 মণ চালও না, কি করুন না, 10,000 টাকাও চাই না, আপনাদের সকলের কাছে দোয়া ভিক্ষা চাই। আপনারা দোয়া করতে পারবেন না আমার জন্য? এই ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের খেদমতে আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত আমাকে কবুল করেন, জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া ফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নাম কি? আতাউর ভাই আমার 1000 টাকা দান করছে, যখন আর মারহাবা। আল্লাহ পাক আতাউর ভাই দানকে কবুল করে নিয়ে ঘরে বরকত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।